আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সমস্যাটা। একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবে অস্পিনটা হ্যান্ডেল করছে ইটস ভেরি গুড। ওরা কিন্তু একটা মানে স্পিনে একটা মানে যখন সেটার একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। আমরা কিন্তু এই যদি আপনি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তো আমাদের সবাই সুযোগ পাবে। এবং ওর মতো প্লেয়ার খেলার বেঞ্চে বসে থাকা মানে যে আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। তো সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সমস্যাকে এসে আবার 3টা ম্যাচ সুযোগ পায় আবার অন্য কারোর দিকে ফিরে দেয়। আমার কথা হচ্ছিল যে আমার পয়েন্টটা হচ্ছে আমি যখন যাকে দেখবো তাকে লম্বা ভালো করে দেখবো, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু ভালো, যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে মানে বের করে দিব না। তো যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি সে ওই 2-3টে ম্যাচ খারাপ খেলে চলে যাবে না, তিনি যখন লম্বা সময়